اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে, যিনি এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন সশরীরে এবং জাগ্রত অবস্থায়। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম মেরাজের উপর, মেরাজের আকীদাগত দিকগুলো তুলে ধরব। তার পূর্বে গত জুমায় যেই বিষয়টা তুলে ধরেছিল আমলের উপর, সময়ের জন্য একটি বিষয় বাকি রয়েছিল। লাইলাতুল মেরাজের নামাজটুকু ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার যে কিতাবটা ফাদাইলুল আওকাত, এই ফাদাইলুল আওকাত এর উপর আলোচনা করেছিলাম। তো এর মধ্যে সালাতুল লাইলাতুল মেরাজ নামক একটি তিনি অধ্যায় টেনেছেন। সালাতুল লাইলাতুল মেরাজ, মেরাজের রজনীতে নামাজ। লাইলাতুল মেরাজ, মেরাজের রজনী ২৬ তারিখ দিবাগত রাত, যেই রাত্রে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন, সেই রাত্রের নামাজ আছে কি না? যারা এই রাত্রে নামাজ পড়াকে বেদাত, হারাম, নাজায়েজ বলেন, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই হাদিসখানা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার এই কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেন। রজবের লাইলাতুন, রজব মাসে এমন একটি রাত্র আছে, কুতিবা লিল আমেল ফিয়া হাসানাতুন মিয়াতি সানা। ওই রাত্রে যে আমল করবে, আমলকারীর জন্য ১০০ বছরের নেকি লিখে দেওয়া হবে। ওয়াজালিকা আলি সালাসিন বাকি নামি রজব, সেটা হলো রজব মাসের ৩ দিন বাকি থাকতে, তথা ২৬ তারিখ দিবাগত রাত মেরাজের রজনী। ফামান সাল্লা ফিহি ইসনাতাই আশারা রাখা, যে ওই রাত্রে ১২ রাকাত নামাজ আদায় করবে। ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন, যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে, অসূরা, এবং এই সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়বে মিনাল কোরআন, কোরআন কারীম থেকে। ইয়াতাশাহাদু ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতে তাশাহুদ পড়বে। ইউসাল্লিমু ফি আখিরিহিন্না, এবং শেষে সালাম ফিরাবে। তো 2 রাকাতে তাশাহুদ পড়ে সালাম ফিরাবে। এইভাবে 12 রাকাত নামাজ আদায় করবে। ওয়ায়াকুলু বাদা সালাতিহি, এবং নামাজের পর এই দোয়া পাঠ করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মিয়াতা মাররা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইলাহা আল্লাহু আকবার 100 বার পাঠ করবে। ওয়াস্তাগফিরু মিয়াতা মাররা, এবং ইস্তিগফার করবে 100 বার। ওয়াসাল্লি আলান নবী আলাইহিস সালাম মিয়াতা মাররা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে। ইয়াদুল নাফসি মা শাআ মিন আমরি দুনিয়াহু ওয়া আখিরাতিহি, তারপরে সে নিজের জন্য যা মনে চায় দুনিয়াবি ব্যাপারে বা পরকালীন ব্যাপারে দোয়া করবে আল্লাহর নিকট। ইউসবিহু সায়মান, এবং সকালে রোজা রাখবে, রোজাদার হিসাবে উঠবে, অর্থাৎ সারা রাত এইভাবে নামাজ আদায় করবে, দোয়া দরুদ পাঠ করবে, সেহরি খেয়ে পরের দিনের জন্য ২৭ তারিখের জন্য রোজা রাখবে। ফাইনাল্লাহা ইয়াস্তাজিবু দুআহু কুল্লাহু, আল্লাহ তার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। ইল্লা ইয়াদুয়া ফি মাসিয়াতি, আল্লাহ অবৈধতার ব্যাপার ছাড়া
যা আছে এই দোয়াগুলো আল্লাহ তার কবুল করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস খানা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনার এই ফাদল আওকাতের ভিতর বর্ণনা করেছেন, তিনার একটি কিতাব সহিহ ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ এটা তাফসীর দুররে মনসুরের মধ্যে বর্ণনা করেছেন, তার হাদিসের কিতাব জামিউল কাবিরের ভিতর বর্ণনা করেছেন, এবং কানজুল উম্মাল বিশাল হাদিসের কিতাব সেখানে বর্ণিত হয়েছে। এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে তিনি বর্ণনা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল লাইলাতুল মেরাজে নামাজ আছে কি নাই? তাহলে যারা বলেন নামাজ পড়া যাবে না তারা মিথ্যাবাদী না সত্যবাদী? সুতরাং এইসব ধোঁকাবাজ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, যে কথা বলতে চেয়েছিলাম শুরুতেই, আমরা মেরাজ সম্পর্কে তো অনেক আলোচনায় শুনি, কিন্তু মেরাজের ব্যাপারে আমাদের আকীদাটা বিশুদ্ধ করতে হবে। মেরাজের ঘটনা তো অনেক আমরা শুনি এবং জানি। এখন সেই মেরাজ সম্পর্কে আমাদের আকীদা কি রাখতে হবে, সেই বিষয়টা আমাদের জানা দরকার। আমার হাতে যে কিতাবখানা, এটা হলো নিবরাজ, শরহ আরবি, শরহ আকায়েদ নাসবি। শরহ আকায়েদ নাসবি যেটি, এই কিতাবখানা সমস্ত মাদ্রাসায় আকীদার কিতাব হিসাবে ডিগ্রি ক্লাসে, ফাজলের ক্লাসে পাঠ্য। এটারই আরবি শরহ আর নিবরাজ। এই কিতাবের ভিতরে শরহ আকায়েদ নাসবির ইবারত এবং তার নিবরাজের ইবারত, ওটা সব তিনি করেছেন। আমি একটু তুলে ধরার চেষ্টা করব। এই ওইখানে যে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দেওয়ার জন্য এই কিতাব শরহ আকায়েদ নাসবি। তারপরে আকীদা তাহাবী পড়ানো হয় বর্তমান সিলেবাস অনুযায়ী, কামিলার সাথে মাওয়াকিফ। সুতরাং এখানে বলতেছেন শরহ আকায়েদ নাসবির মধ্যে আল মেরাজুল লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াগজা আবি শাখসিহি ইলা সামা ইয়াসুমা ইলা মা শা আল্লাহ তাআলা মিনাল উলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটি ফিল ইয়াগজা, জাগ্রত অবস্থায় হয়েছে। আবি শাখসিহি, এবং রাসূলের মেরাজ শরীরে হয়েছে, লাবির রূহ, রূহানি মেরাজ নয়, ঘুমের ঘরে নয়, জাগ্রত অবস্থায় এবং শরীরে। আল্লাহ রাসূল সফরে গিয়েছেন, শরীর মোবারক সহ, স্বপ্নে যান নাই, রূহানি ভাবে যান নাই। আল্লাহ রাসূল জাগ্রত অবস্থায় শরীরে মেরাজে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? মসজিদ আকসা না, ইলাস সামা, আসমান পর্যন্ত, সুমাইলা মা শা আল্লাহ তাআলা মিনাল উলা। আসমান বেদ করে আল্লাহ যত উপরে নিতে চেয়েছেন তত উপরে, তথা আয়াল জান্নাত আল কুরসি ওয়াল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার বন্ধুকে নিয়ে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তার কুরসি, তার আরশ আজিম ভ্রমণ করাইছেন তার বন্ধুকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যত উপরে নিতে চেয়েছেন তত উপরে আল্লাহ পাক তার বন্ধুকে ভ্রমণ করে এনেছেন। এটি আল্লাহ রাসূল জাগ্রত অবস্থায় সশরীরে করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এটি হলো আমাদের আকীদা, রাখতে হবে। যারা বলে রাসূলের মেরাজ স্বপ্নযোগে হয়েছে, অনেকে আছেন রূহানি মেরাজ, সশরীরে মেরাজ মানে না। এই জন্য আকীদার ভিতরে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য ইমামগণ দিয়েছেন। তারপরে লিখতেছেন হাক্কুন, এটি সত্য, আয় সাবিতুন বিল খবরিল মাশহুর, এটা খবরের মশহুর দ্বারা, হাদিসের মশহুর দ্বারা প্রমাণিত। হাত্তা আন্না মুনকারাহু ইয়াকুন মুক্তাদিয়ান, এমনকি এই মেরাজকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাসূল সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে, আল্লাহ রাব্বুল আরশ আযীম যত করে নিতে চেয়েছেন ভ্রমণ করে তার হাবিবকে এনেছেন, এটা যারা অস্বীকার করবে তারা বেদাতি, গোমরা। ওয়াজাকারা বাদুহুম আন্নাল মুবতাদিয়া হুয়া মান আনকারা তাফাসিল মেরাজ।
নিবরাজের ভিতরে তার ব্যাখ্যা করতেছেন যে কোন ইমাম বলেছেন যারা মেরাজের তাফসীলের কোনো বিষয় ইনকার করে সে বেদাতি। ফাইনাল আখবারা ফিহা আহাদুন, কারণ এর মধ্যে কিছু হাদিস আছে আহাদ, শুধু আহাদ হাদিসকে অস্বীকার করলে কি হয় না, কাফের হয় না। ওয়াম্মা মান আনকার আসলাল মেরাজ, আর যারা মূলত মেরাজকে অস্বীকার করবে ফাইফারু, সে কাফের হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ইনকারুহু ওয়া ইদআহু ইসতিআলাতিহি, এবং ইমাম তাবরিনী রাহমাতুল্লাহ বলতেছেন মেরাজকে অস্বীকার করা এবং ইদআহু ইসতিহালাতিহি, এটিকে অসম্ভব মহাল মনে করা, ইন্নামা ইউবতানা আলা উসুলিল ফালাসাফা, বা ফালাসাফাদের উসুলের উপর ভিত্তি করে, যারা দার্শনিক নাস্তিক তাদের উসুলের উপর ভিত্তি করে মেরাজকে অস্বীকার করে। তারা কি বলতে চায়? তারা বলতে চায় কাকাউলিহিম খারকুল আফলাক মুহালুন, যে আসমান ভেদ করে যাওয়া, আসমান ছিদ্র করে যাওয়া, আসমান ফুটা করে উপরে ওঠা, এটা অসম্ভব। এবং তারা বলে ইন্নাল হারকাতা সারিয়া মিনাল আরদিল আরশ সুমিল আরদে কি জামানিন কাসির খারিজান তাওকিল বাশার, এবং জমিন থেকে আরশ আজিম পর্যন্ত যাওয়া, সেখান থেকে আবার জমিনে ফিরে আসা অল্প সময়ের মধ্যে, অতি দ্রুত এই যাওয়া আসাটা, এটা মানবীয় ক্ষমতার বাইরে, কারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এই জন্য তারা মেরাজকে অস্বীকার করে, অর্থাৎ আসমান ছিদ্র করে ভেদ করে উপরে যাওয়া সম্ভব নয়। তারপরে আল্লাহ রাসূল লাইলাম রাত্রে একটা অংশে মসজিদ হারাম থেকে শুরু করে আকসায় গেলেন, সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে আর আজিম পর্যন্ত আল্লাহ যত করে নিতে চাইলেন, ভ্রমণ করে আবার চলে আসলেন। ওইটা অল্প সময় মধ্যে মানুষের ক্ষমতার অধীন না, মানুষের জন্য এটা কোনো মানুষের জন্য এটা অসম্ভব। এই জন্য নাস্তিক যারা ফালাসিফা তারা এটা অস্বীকার করে, তাদের এই উপরে ভিত্তি করে। এবং আরো বলতেছে ইন্নাল কররাতান নার মুহরিকা লা ইয়াকুন রুফুজুন আনহা, যে আকাশের ভিতরে অনেক আগুনের কুণ্ডলী রয়েছে, যেগুলো কেউ গেলে তাকে আগুনে জ্বালায় করে শেষ করে দিবে। ওই আগুনের কুণ্ডলী ভেদ করে ভিতরে প্রবেশ করা তার পক্ষে সম্ভব না। তো আল্লাহ রাসূল কেমনে মেরাজে গেলেন? এই জন্য তার মেরাজকে কি করে অস্বীকার করে। ওয়াইল্লা হাল খারকু ওয়াল ইলতিআমু আলা সামাওয়াতি জায়েজুন। এখন শরআ কায়দা রাসূলের মধ্যে জবাব দিচ্ছেন যে ফালাসফিরা যেগুলো অসম্ভব মনে করে, এই জন্য অস্বীকার করে মেরাজ। কিন্তু এটি সম্ভব। কি আসমানের মধ্যে ছিদ্র করা, আসমান ফাটানো, এটা সম্ভব। ইলতিআমু আলা সামা, এবং আবার জোড়া লাগা, আসমান সিরা ফাটা গেল আবার জোড়া লাগা গেল, এটা কি জায়েজ, এটা সম্ভব আছে। কোরআন আয়াত দিয়ে দলিল দিলেন। নিবরাজের মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআন বলছেন ওয়াইজা সামাউ ইনশাক্কাত ওয়াইজা সামাউ ইনফাতারাত, কিয়ামতের আগে দিয়ে আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। আসমান ফাটা এটা সম্ভব, আসমান ফাটলে এটা জোড়া লাগানো সম্ভব, বলেন না সুবহানাল্লাহ। তারপর বলতেছেন তো একটা আসমান যদি ফাটে তাহলে সাতটা আসমান, বলছে আলাসামু মুতামিসালাতুন, সমস্ত আসমানগুলো একই পদার্থ দ্বারা গঠিত, একই সময় আসমানগুলো একই জিনিস দিয়ে গঠিত। তো একটা ইয়াসিউ আলা কুল্লি মা ইয়াসিউ আলাল আখার, একটা আসমানের মধ্যে যেটা বৈধ অপরটার মধ্যে বৈধ। অর্থাৎ প্রথম আসমান যদি ফাটে দ্বিতীয়টা ফাটানো সম্ভব। এক আসমান ভেদ করতে পারলে দ্বিতীয় সব আসমান ভেদ করা কি সম্ভব। তারপরে বলতেছে অল্প সময়ের ভিতরে মানুষের পক্ষে এই আসমান, এই বিশাল এরিয়া ভ্রমণ করে আসাটা
ফিতরফতুল আইন, চোখের পলকে, এইটাও সম্ভব, বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়াজুজু বিতাবারুদিন নার কালমা, এবং যে আগুনের কুণ্ডলীগুলি রয়েছে আকাশে, সেগুলিও পানির মতো ঠান্ডা হয়ে যাওয়াটা সম্ভব, বলেন না সুবহানাল্লাহ। কেন এটা সম্ভব? এক কথায় মুসান্নিফ রাহমাতুল্লাহ জবাব দিলেন, ওয়াল্লাহু তাআলা কাদিরুন আলা মুমকিনাতি কুল্লিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় যেগুলো সম্ভব আল্লাহর জন্য, এগুলোর উপর আল্লাহ কাদের, সক্ষম, বলেন না সুবহানাল্লাহ। মোবাইলটা আল্লাহ তো আসেনি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির হামজা দে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ পাকের জন্য, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। ইনশা, যদি আল্লাহ ইচ্ছা করে, মানে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন, ঠিক কিনা তো বলে। এখন আমাদের দেশে এক বক্তা বাইরেছে, শিরিকের ফতোয়া দিয়ে দিতে এখন জায়গা খুঁজে পায় না, এখন আল্লাহর মধ্যে শিরিক লাগাইছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান বলা, এটাও শিরিক, করে নাউযুবিল্লাহ। কোরআনে অসংখ্য আয়াতের ভিতরে রয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। হ্যাঁ, এখন আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান। ইনশা, যদি আল্লাহ ইচ্ছা করে, হ্যাঁ আল্লাহ সর্বকিছু ক্ষমতা রাখেন। কিছু কিছু কাজ আছে এটা আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহর শানের খেলাফ। যেমন আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব, আল্লাহ মিথ্যা আল্লাহর শানে সব হয় না। এই জন্য আবার অনেক এক গোষ্ঠী আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তি, আল্লাহ মিথ্যা দিতে পারে, নাউযুবিল্লাহ। মানে শয়তানি সব জায়গাতে চলে, মানে শয়তান যেখান তো হয় ওখান দিয়ে শয়তানি ঢুকে। আয়াতে কারিমা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতা রাখে, যেটা আল্লাহর জন্য শোভা হয়, যেটা মুমকিন, সম্ভব। এই জন্য মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে আনলেন আল্লাহ তাআলা কাদিরুন আলাল মুমকিনাতি কুল্লিহা, আলাল মুমকিনাত কুল্লিহা, আল্লাহর জন্য যেটা মুমকিন, সম্ভব, এই সম্ভবপর সমস্ত কাজ আল্লাহ সক্ষম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কিছু কাজ আছে মহাল, আল্লাহর জন্য যে কাজটা মহাল সেটা হলো আল্লাহর জন্য যেটা মহাল সেটা হলো মিথ্যা বলে, এটা খাস কি কাজ না? মিথ্যা বলে এটা খাস, সত্য বলে খাস। কিন্তু আল্লাহ সর্বদা সত্যবাদী, আল্লাহর জন্য মিথ্যা সদা পায় না, আল্লাহ মিথ্যা থেকে। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। সর্বশক্তিমান বলা বলে শিরক, মানে জাহেল কাকে বলে? মানে জাহেল নাম্বার 1 কয় সর্বশক্তিমান বলা। আমার কাছে অবাক লাগে, যেটা জানোস না সেটা বলিস কেন? সর্বশক্তিমান আমার আল্লাহ, এই কথা অনেকে বলে, বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান। না, আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরক, মানে জাহেল কাকে বলে? মানে জাহেল নাম্বার 1 কয় সর্বশক্তিমান, এটা বললো শিরিক। আল্লাহ কোরআন আয়াত বুনি বুনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, এইটা শিরিক। মানে শিরিকের ফতোয়া দিতে দিতে আর জায়গা পায় না, কোন জায়গায় শিরিকের ফতোয়া গিয়ে লাগাইব। এমন পাইছে আল্লাহ সর্বশক্তিমান, এইটাও শিরিক। বাইরের বক্তা নাম দেখো, আমির হামজা, সেই আমির হামজার বক্তব্য ভাইরাল বক্তা, ভাইরাল হয়েছে। এরা ভাইরাল হইতে হইতে শয়তানকে জাহান্নামে যাওয়া। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা বলে শিরিক। তো কোন আয়াত কি আল্লাহ শিরিক শিক্ষা দিছে? তাহলে এবার সঠিক ব্যাখ্যাটা বলো। সঠিক ব্যাখ্যা হইল আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর জন্য যেটা সম্ভব ওখানে আল্লাহ ক্ষমতা প্রয়োগ করেন। আল্লাহর জন্য কিছু কাজ আছে অসম্ভব, মিথ্যা বলা আল্লাহর জন্য সম্ভব না, আল্লাহ মিথ্যা থেকে ভূত পবিত্র। এই জন্য আবার এক গোষ্ঠী বাইরেছে, আল্লাহ মিথ্যা কইতে পারে কিন্তু কয় না, ক্ষমতা রাখে, বলে নাউযুবিল্লাহ। শয়তানি কোন জায়গায় আছে? আপনার আমার ঘরে স্ত্রী আসেনি?
আপনি আমি সন্তান জন্ম দিতে পারি কি পারি না? আল্লাহ পারেনি। আল্লাহর ক্ষমতা, আল্লাহ এই থেকে ভূত পবিত্র, এই জন্য আল্লাহর জন্য এটা অসম্ভব। আল্লাহর স্ত্রী থাকা সম্ভব না, আল্লাহর সন্তান হওয়া অসম্ভব। ঠিক কিনা করে বলেন? সূরা ইখলাস আল্লাহ সেই কথা ঘোষণা করেছেন। সুতরাং এই জন্য ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান। যেই কাজ আল্লাহ শানের শোভা পায়, মুমকিন, ওইটার ওইটা আল্লাহ ক্ষমতা রাখে। যেটার জন্য অসম্ভব আল্লাহর জন্য মহাল, ওই কাজে আল্লাহ ক্ষমতা প্রয়োগ করেন না। আল্লাহর জন্য স্ত্রী থাকা অসম্ভব, আল্লাহর সন্তান হওয়া অসম্ভব। ঠিক কিনা করে বলেন? আল্লাহ মিথ্যা বলা অসম্ভব। তাই আবার কে কয় আল্লাহ ক্ষমতা আবার নিলে মিথ্যা হইতে পারে, বলেন নাউযুবিল্লাহ। তো আবার কেউ বলেন আল্লাহর স্ত্রী থাকতে পারে, নাউযুবিল্লাহ। ঠিক কিনা? সুতরাং ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা শিরিক নয়। বেকুব ওয়াহান করেন, বক্তা ওয়াহান করেন, তক্তা বান করে, কিলে আর জাগা মতন করে। আর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বলাটা শিরিক, গুরু ওয়াহান করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মুমকিন, যেটা সম্ভব। এই জন্য নিবরাতের ভিতরে লিখতেছে আল্লাহ রাব্বুল আলামিন, আকায়েদে নসুবিতে লিখতেছে আল্লাহ তাআলা কাদির আলা মুমকিনাতি কুল্লিহা। আল্লাহ আসমানকে ফাটানো, জোড়া দেওয়া আল্লাহর জন্য সম্ভব। আগুনকে ঠান্ডা করে দেওয়া এটা সম্ভব। অল্প সময়ের মধ্যে একজন মানুষের বিশাল অঞ্চল পরিবর্তন করেন আল্লাহর জন্য সম্ভব। ঠিক কিনা করে বলে? আল্লাহ সেই ক্ষমতা রাখে। সুতরাং তোমরা নাস্তিকরা ভালো চিন্তা তোমরা বিশ্বাস করে না করো। আমার আল্লাহ সেই ক্ষমতা আছে কি নাই? আল্লাহ ডকুমেন্টও রাখেন কি রাখেন নাই? হযরতে তোমরা আগুনের পিন্ডিলি ভেদ করে রাসূলের যাওয়া সম্ভব না। আল্লাহ আমি তো 1000 বছর আগে প্রমাণ রাখছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কই ফেলাইছিল? আগুনের কুণ্ডলিতে ফেলাইছে। আল্লাহ ডাক দে, হে আগুন, কার ক্ষমতা চলস? তোর জ্বালানোর ক্ষমতা কে দিয়েছে? আমি আল্লাহ দিয়েছি। শুধু আমি আল্লাহ অর্ডার করছি, কোনি বারদাওয়ালা কোনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ওই আগুন তোর মধ্যে কি আসতেছে? আমার খলিল আসতেছে, আমার খলিল তোর মধ্যে আসতেছে, নমরুদ তারে তোর মধ্যে ফালাইব। সুতরাং তুই আগুন, তোর সেই জ্বালানোর ক্ষমতা আমি থামাইয়ে দিলাম। তুই আগুন কি হয়ে যা, কোনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ? এমন ঠান্ডা হয়েও না আবার বড় হয়ে যায়। সালামান, আমার ইব্রাহিমের জন্য শান্তি, আরামদায়ক, না দিয়ে শীতুষ্ণ, না গরম না ঠান্ডা, আরামপদ হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ? এটা কে করেছে? যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার খলিলের জন্য আগুনের কুণ্ডলী গিয়া বানাইতে পারে নাতি শীতুষ্ণ, সেই আল্লাহ তার হাবিবকে মেরাজে নেওয়ার জন্য সেই আসমান মধ্যে আগুনের কুণ্ডলী, চন্দ্র সূর্য ভেদ করে যাইতে নিতে পারে কি পারে না? সেই আগুনকে ঠান্ডা করতে পারে কি পারে না? সুতরাং আল্লাহর জন্য এটা সম্ভব। ঠিক কিনা ধরে বলেন? সুতরাং তার বন্ধুকে আকাশ ভেদ করে নিয়েছেন, সবকিছু পরিবর্তন করাইছেন। মেরাজ করাইছে কি? গত জুমায় বলছিলাম, খুব সম্ভব না আগের জুমায়, যে আসরা আল্লাহ বলছেন আমি ভ্রমণ করাইছি, রাসূল যায় নাই। বলেন না সুবহানাল্লাহ? আসরা বিআবদিহি, আমার বন্ধুকে রাত্রে অংশে আমি রাসূল, আমি আল্লাহ নিয়ে আসছি। ভ্রমণ করাইলো কে? আল্লাহ। ভ্রমণ করছে কে? আল্লাহ। রাসূল করাইলো আল্লাহ। সুতরাং আল্লাহর ক্ষমতা আছে। ঠিক কিনা জোরে বলেন? রাসূল নিজে যায় নাই, আল্লাহ নিয়ে গেছে। সুতরাং আল্লাহ, যেই আল্লাহ তার বন্ধুকে ভ্রমণ করালেন, সেই আল্লাহ আসমানও ভেদ করতে পারেন, সব বাসন ভেদ করে উপরে নিতে পারেন। আর সেই অগ্নিকুণ্ডলী ভেদ করে যাওয়া সম্ভব। চন্দ্র সূর্য ভেদ করে যাওয়া কি সম্ভব না? আল্লাহ পরমাণু রাখছেন, আগুনকে ঠান্ডা করে দিতে পারেন, অল্প সময়ে বিশাল অঞ্চল পরিবর্তন করাইতে পারেন। তার একটা আছে, আমি সুযোগ পেলে সেই দিকটা যাব, না আগেই আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। আসেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামের সেই ঘটনা তুলে ধরেছেন। যে উযাইর আলাইহিস সালাম, সূরা বাকারা আয়াত হলো 259। ওই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন হযরত উযাইর আলাইহিস সালামের একটা ঘটনা। আয়াত হলো এই, কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতাম সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিয়াতাম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক লাম ইয়াতাসান্নাহু ওয়ানজুর ইলা হিমারিক লিনাজালাকা আয়াতান লিন্নাস। আল্লাহ হযরত উযাইর আলাইহিস সালাম তার নবীর একটা ঘটনা বর্ণনা করলেন। হযরত উযাইর আলাইহিস সালাম একদিন
তার একটা গাদায় চড়ে বের হয়েছেন। তো মসজিদে আকসা যেখানে, ওই মসজিদ আকসা ওই জেরুজালেম, ওখানে আসলেন। ওখানে এসে দেখেন বাদশা বখতে নসর, জালিম বাদশা, সেইখানে হত্যা জন্ম চালাইয়া একবার এলাকা জনপদ পুরো ধ্বংস করে দিয়েছে, বাড়িঘর ভাঙ্গে বিস্মার করে দিয়েছে। তো এখানে আইসা তিনি হতভম্ব হয়ে গেলেন দেখা যে সব একটা মানুষের বাচ্চা নেই, সব শেষ। তখন বললেন নিজ মনে মনে, আল্লাহ এই যে পৃথিবী এই এলাকা পুরো ধ্বংস হয়ে গেছে, এদেরকে আল্লাহ আপনি কিভাবে জীবিত করবেন? এটা আল্লাহ তিনি আপনার কল্পের জন্য বলছেন, তিনি অবিশ্বাস করে বলেন নাই। দেখেন আয়াতটা হলো এই, কাল্লাজি মাররা আলা কারিয়াতিন, ওই ব্যক্তির মতো যিনি একটা গ্রাম বা জনপদের নিকট দিয়ে গমন করলেন। ওই খাওয়াবিয়ত লাউরুশিহা, দেখলেন গ্রামটা উল্টানো, গ্রামটা দালান করা বাড়িঘর ভাঙ্গাচুরা একবারে ধ্বংস হয়ে গেছে। কলা আন্না ইউহাযিল্লাহু বাদা মাউতিহা, বলেন এই যে গ্রাম জনপদ ধ্বংস হয়ে গেছে, মানুষ মরে নিষ্পার হয়ে শেষ হয়ে গেছে, এদেরকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন পুনরায়? এই কথা মনে মনে যখন বললেন, ফামাতাহুল্লাহু মিয়াতাম, আল্লাহ তখনই মালাকুল পাঠিয়ে দিলেন, তার অফাত সেখানে হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। তাফসিরে লিখতেছে তিনি ওখানে তখন ঘুরে একজন লোক পাইলেন না, তিনি গাদা থেকে নামলেন, জমিনে শুইলেন। যেই মাত্র শুইছেন ওই মাত্র আল্লাহ পাক বলেন, হে মালাকুল যাও যাও আমার নবীর রূহটা কবজ করে নিয়ে আসো। ওখানে ওজা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। তো মৃত্যুবরণ করে গেলেন, মারা গেলেন। তারপরে যাইয়া সুম্মা বাসাহু, আল্লাহ তাকে আবার পুনরায় জীবিত করলেন। জীবিত করার পরে বলে আল্লাহ, কাম লাবিস্তা, ও আমার নবী ওজা আলাইহিস সালাম আপনি এখানে কয়দিন ছিলেন বলেন, আপনি কয়দিন আসলেন এখানে বলেন দেখি। তখন ওজা আলাইহিস সালাম বলে, কলা লাবিস্তু ইয়ামান ওয়া বা'দ ইয়াম, আমার মানে একদিন বা একদিনের কিছু অংশ, আমি এখানে ঘুমাইয়াছিলাম মনে একদিন বা একদিনের কিছু অংশ। আল্লাহ বলে, কল বাল্লা বিস্তামিয়াতাম, ও আমার নবী না না একদিন বা একদিনের কিছু অংশ নয়, আপনি এখানে মৃত্যুর কোলে পড়েছিলেন কতদিন? মিয়াতাম 100 বছর। কত? 100 বছর আপনি এখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এরপরে আপনাকে আমি আল্লাহ জীবিত করলাম। মাঝখানটা কত বছর গেছে? 100 বছর চলে গেছে। এখন আল্লাহ বলে, ও আমার নবী সাথে কি খানা পিনা নিয়ে আসছিলেননি? হা, উনজুর ইলা তোয়ামিকা সারাবিক, আপনার খানার কুণ্ডলির দিকে তাকায় দেন, খানা নাস্তার দিকে তাকায় দেন, কি অবস্থা? এখন ওখানে তাকায় দেখে লামিয়া সান্নাহু, কিছুই হয় না, এখন গরম আছে। বলেন না সুবহানাল্লাহ। এখন তো ওজা আলাইহিস সালামের কথা সঠিক দেন, আল্লাহর কাছে দিয়ে দেওয়া যায় যে ওজা আলাইহিস সালাম কয় একদিন বা কিছু সময়, আল্লাহকে 100 বছর খানা পিনা দিকে তাকান, তো তাকাইছে, খানা কিছু নাই, গান্ধা নষ্ট হয় নাই, টাটকা আছে। তখন তো ওদের কত সঠিক কিনা যে একদিন অংশ 100 বছর যদি হয়, খানা থাকে কেমনে ভালো। এখন কয় কি দিয়ে সইরে আসছিলেন? গাদা দিয়ে নি? কয় হা। গাদার দিকে তাকায় দেন, গাদাটা কই? এখন অঞ্জুরিলা হিমারিক, আপনার গাদা কই? গাদাকে খুঁজে বের করেন, গাদা খুঁজে দেখেন, গাদা খুঁজে আর পায় না, গাদা কই? গাদা কই? গাদা নাই। এখন চাইয়া দেখে কাইফাহু আফারাও মাইতানে জামহু বিয়াদুন তালু, তাফসিরের মধ্যে লিখতেছে গাদা যখন খোঁজে, গাদারে খুঁজে না পাইয়া দেখে খাদা কই? গাদা হলো মাইতান, মরে মাটির সাথে মিশে গেছে। বলেন না সুবহানাল্লাহ। গাদা মরে পচা মাটির সাথে মিশে গেছে। ইজামু বায়াদুন তালু পায়, সূর্যের আলোতে গাদার হাড় একটু চমকায়, দেখে হাড়গুলো মাটির লোক মিশে আছে, গাদা পচা শেষ। এখন ওজার জাম চমকেছে, কি ব্যাপার কি? গাদা তো একদিনে ময়রা পচা যাওয়ার কথা না, তো গাদা ময়রা পচা একবার হাড় মাটির সাথে মিশে গেছে, গাদার অস্তিত্ব নেই, হাড় দেখা যায়। আবার এদের খানা পিনাও টাটকা আছে, কিছুই হয় নাই, নষ্ট হয় নাই। এই যে আজীব জিনিস, মাঝখানটা গেছে কত বছর? 100 বছর। এখন আল্লাহ কয় লিনাজালাকা আয়াতান লিন্নাস, ও আমার নবী মুহাম্মদ আলাইহিস সালাম, আমি এটা আপনার এই ঘটনাটা মানুষের জন্য একটা নিদর্শন রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে 100 বছরও খানা পিনা ঠিক রাখতে পারি, নষ্ট হয় না। আপনার বান হলো সামান্য সময়, এর মধ্যে আমি 100 বছর নিয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তখন গাদাটা আল্লাহ তাজা করলেন, দেখতেছে কেউ জীবিত করে। তখন দেখলো গাদার হাড় মারে সিটটা বিটে যায় না, সব গুলাইছে একত্র, খাঁচা তৈরি হয়ে গেছে।
মাংস আস্তে আস্তে লাগিয়ে থেকে পুরা গাদা, লোম টোম জ্বালায় গাদা হয়ে গেছে। এখন গাদা যখন আগের মতো ফিরে আইছে, ও যাতে গাদায় সইরা এখন তার জনপদে তার বস্তিতে গেলেন, যাইয়া তার বাড়ি খুঁজা বাই করলেন, যে ঘরটা 100 বছর গেছে, এত বছর পরে গেছে। এখন যাইয়া এই তার রুম যেটা, ঘর যেটা ছিল, এটা বাইর করছে খুঁজা। তাও সন্দেহ, এখন ঘরে গিয়ে দরজা নক করে আর ডাক দে, এই ঘরটা কি ওজাইরের ঘর? ঘরে কে আছে? এটা ওজাইরের ঘর। ঘরের ভিতরে একজন অন্ধ মহিলা ছিল, বিকলাঙ্গ, প্যারালাইজ হয়ে পড়েছিল বিছনার মধ্যে, অন্ধ হয়ে গেছে। সেই মহিলা যখন বললো ওজাইরের ঘর, সেই মহিলা ভিতর থেকে কান্দা শুরু করে দিল, তুমি কে রে ভাই? ওজাইর আলাইহিস সালামকে 100 বছর ধরে পাই না, তার নাম তুমি এত 100 বছর পরে নিলা, তুমি কে? ওজাইর আলাইহিস সালাম কয়, শোনো, আমি ওজাইর, আমি আল্লাহর নবী, 100 বছর পর আল্লাহ আমাকে জীবিত করে আবার দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই তার কি তো দাসী ছিল ওজাইর আলাইহিস সালামের ওই মহিলা, তখন নবী ফিরে আসছে, খুশি হইয়া বলে, আমি অন্ধ হয়ে গেছি, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ তোমার চোখটা ফিরিয়ে দেয়। তিনি দোয়া করলেন, চোখ ফিরে পাইলেন। চোখ ফিরে পাওয়ার রওজা আলাইহিস সালাম তার হাত ধরে বলেন, কোন বিজনি, আল্লাহর নামে দাঁড়াও, বলেন না সুবহানাল্লাহ। তিনি সুস্থই দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া তিনি খুশি হইয়া বাড়ি থেকে দৌড়ে গেলেন। যেখানে জনগণ ছিল ওখানে হযরত রওজা আলাইহিস সালাম ছেলেও ছিল, 128 বছর বয়স। ওখানে যে ঘোষণা করলেন, ওরে জনগণ শোনো শোনো, আল্লাহর নবী রওজা আলাইহিস সালাম ফিরে আসছে, বলেন না সুবহানাল্লাহ। জনগণ সবাই দৌড়ে আসছে, 100 বছর পরে রওজা আলাইহিস সালাম ফিরে আসছে। তাই রওজা আলাইহিস সালাম আসলেন 100 বছর পরে, আল্লাহ জীবিত করলেন, দেখালেন খানা পিনা 100 বছর কিছুই হয় নাই। আর এখানটা তার গাদা মরে মাটির সাথে মিশে গেল। এইটা কে করছেন? আল্লাহ। তো যে আল্লাহ ওজাইর আলাইহিস সালামের অল্প সময় 100 বছর চলে যেতে পারে, আবার ব্যাপক সময় বোঝার জন্য গাদার শেষ, আবার অল্প সময় বোঝার জন্য খানা পিনা ঠিক ঠিক কিনা ধরে বলে, আল্লাহ তার কুদরত কেমন বোঝা যায়? আল্লাহর কুদরত বোঝা কারো পক্ষে সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন অসীম ক্ষমতাধর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আল্লাহ যা চান, যেটা আল্লাহ সম্ভব, সেখানে আল্লাহ ক্ষমতা রাখেন, ঠিক কিনা ধরে বলে। সুতরাং তার বন্ধুকে 7 আসমান ভেদ করে অল্প সময়ের ভিতরে বিশাল অঞ্চল ভ্রমণ করে আনতে পারেন কি পারেন না? পারে। সুতরাং আল্লাহর জন্য সম্ভব। শুধু আমাদের আকীদা রাখতে হবে, এটা আল্লাহর সশরীরে মেরাজ হয়েছে, স্বপ্ন যুগে হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। এখন তিনি বলতেছেন যে মেরাজ এটি যে সশরীরে হয়েছে, স্বপ্ন যুগে হয়েছে। এখন এর ভিতরে তিনি ব্যাখ্যার মধ্যে এনেছেন যে ফিল ইয়াকজা, এখানে মুসানুর রহমতুল্লাহ ইয়াকজা বলেছেন যে জাগ্রত অবস্থায় রাসূলের মেরাজ। এটা কেন আনলেন? তিনি বলতেছেন ইশারাতুন ইলা রাদ্দে আলামান জামান আল মেরাজা কানা ফিল মানাম। এটা এতক্ষণ ধরে নাস্তিকের জবাব, যারা বলে মেরাজ অসম্ভব। মেরাজ সম্পর্কে 2 ধরনের অবস্থা। একটা নাস্তিক যারা, তাদের আকীদা একরকম, তারা মূলত মেরাজকে অস্বীকার করে। তারা মনে করে আকাশ ব্যতিক্রম করে যাওয়া সম্ভব না। কেন মনে করছিল? তারা সশরীরে মেরাজ কি মনে করছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান এই কাফের দিকেও খারাপ, নাস্তিক দিকদের খারাপ, তারা আসলে মেরাজ সশরীরে বিশ্বাস করে না। তার একটা স্বপ্ন তো হয়েছে, ঘুমের ঘরে হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তারা বলে রুহানি বাবা হয়েছে। তাহলে রুহানি বাবা হইলে তার এত প্রশ্নের উদ্বেগ হইতো না, সেটা জবাব দিয়েছেন মুসানুর রহমতুল্লাহ আলাইহি। তাই বলতেছেন, দেখেন, এই জন্য জাগ্রত শব্দটা এনেছেন, কয়েদ লাগাইছেন কেন? যারা এই কথা বলে আসলে মেরাজ হচ্ছে ফিল মানাম, ঘুমের ঘরে, স্বপ্নে, এটা রদ করার জন্য, প্রতিহত করার জন্য, জবাব দেওয়ার জন্য। এখন কে ব্যাপারে যে তারা বলে স্বপ্ন হয়েছে, এটা কি দলিল আছে? একটা হাদিসে আছে। ওই যে কথা বারবার বলতে মনে চায় না। বলছিলাম যে বুঝার মধ্যে গন্ডগোল, ফুলের রস, মনে পড়ছেন কি? বোমরার পেটে গেলে হয় বিষ, আর মধু পোকার পেটে গেলে হয় মধু। হাদিস ঠিকই আছে, বুঝিনার মধ্যে গেলে বোঝে, আর অবুঝিনের কাছে গেলে হয় ফেস। এখন হাদিসটা হলো এই, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সেই হাদিসটা হলো, কলা, তাকে জিজ্ঞেস করলো না সুইলানিল মেরাজ, মেরাজ সম্পর্কে। ফাকলা কানাত রুইয়া সলেহা, তিনি বলছে এটা সলেহা সদেকা, এটা সত্য দেখা, এটা সত্য দেখা। দেখা বলছে, এখন দেখা মনে করিয়া তারা লইয়া গেছে স্বপ্নে দেখছে। এখন দেখা
এই পাইছে দেখা, রুইয়া বলছে রুইয়া সলেহা আর দেখা, এর শব্দ দেখা, শব্দ দেখছে, এখন দেখছে মানে এই স্বপ্নে দেখছে ঘুমের ঘরে। তারপর একটা হাদিস আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রুইয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ক্বালাত মা হুকিদা জাসাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজ, যে মেরাজের রজনীতে রাসূলের শরীর মোবারক হারায়া যায় নাই। তো শরীর মোবারক হারায়া যায় নাই এই হাদিসটা ভাইয়া তারা বুঝতে যে রাসূল বিছানায় ছিল, তো ঘুমের ঘরে মেরাজ হয়েছে বা রুহানিভাবে মেরাজ হয়েছে, শরীর নিয়ে মেরাজ হয় নাই। দুইটা হাদিস আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা, যেখানে বলছেন রুইয়া সলেহা, যে সঠিক দেখা, এটা দেখছেন, সঠিক দেখছেন, সত্য দেখছেন। একটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, সেখানে বলছেন রাসূলের জেসম মোবারক মেরাজের রাতে হারায়া যায় নাই। তাহলে বুঝে নিল হারায়া যায় নাই, যেহেতু রাসূলের জেসম বিছানায় ছিল, জমিনেই ছিল, ঘরেই ছিল, তো রাসূল তো সরাসরি মেরাজ যায় নাই, রুহানি বা স্বপ্ন যোগ হয়েছে। তো সুতরাং এটার জবাব আছে, তো জবাবকে আগামী জুমায় দিন, আজকে দিন একটু সময় লাগছে, তাই যাক ইনশাল্লাহ আজকে কষ্ট দিচ্ছি না, আগামী জুমায় ইনশাল্লাহ এটা ইতি আনার চেষ্টা করবো। আজকে একটু সময় চলে যাচ্ছে, আর জবাব দিলে একটু সময় লাগবে। তো সুতরাং আমি এখানে ইতি টানলাম, এর জবাব ইনশাল্লাহ আগামী জুমায় আমি দিব, এবং আগামী জুমায় ইনশাল্লাহ যেহেতু লাইলাতুল বরার সামনে, এই জন্য আগামী জুমায় ইতি টানার চেষ্টা করবো। বাকি আলোচনাটুকু করে আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলি আমিন। আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।